সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিউ এনাদার একটা কুকিং রেসিপি শেয়ার করতেছি। ছানা বুনা কিভাবে করলাম, মানে এই রমজানে ঝটপট ছোলা বুনা আর কি। তা আমরা ছানা হই, আপনারা ছোলা হন বা বুট হন, যে যাই বলেন আর কি। কিন্তু বলতে তো আর কোনো সমস্যা নাই, কিন্তু খাবার তো একই। তো এখানে দেখতেছেন আমি যে কড়াইয়ে আর কি রোস্ট রান্না করছিলাম, এটা ঢেলে তারপরে এই কড়াইয়ের মানে দেওয়া দরকার নাই, এখানে স্পাইস তো আর অয়েল লাগাইলেও রয়েছে। এখানের মধ্যে আমি তেল দেয়া আর পেঁয়াজগুলা খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। তারপর হচ্ছে দেন আস্তে আস্তে এখানে পাউডার মশলাগুলো অ্যাড করে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর হালকা হলদি পাউডার দেয়া, আর পেঁয়াজের সুন্দর করে একটু সামান্য নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর হচ্ছে দেন বুঝতেছি হলুদ একটু কম হয়েছে। চুলাতে তো হলদি একটু বাড়াইও দেওয়া লাগে, কারণ দেখা যায় না, কালার হয় না, চুলার কালার যেহেতু একটু ব্রাউন থাকে। আর এখানেও মানে পেঁয়াজের কলি আর কাঁচামরিচ দিলাইলাম। আর এখন হচ্ছে দেন আমার খুব সুন্দর করে আমি রাইস কুকারে বয়েল করে রাখছিলাম আমার ছোলাগুলো। এখন হচ্ছে দেন ভালো করে সুন্দর করে ধুয়ে আর আমার এই সুন্দর ননস্টিকি প্যানও ঢেলে দিলাম। আর আলুগুলা হচ্ছে হাত দিয়ে আর কি খসলে একটু মেল্ট করে দিচ্ছিলাম। আর এরকম আপনারা একবার ছোলা বুনা করে খেয়ে দেখবেন, মানে খুবই চটপট আর কি, অত হিজিবিজি নাই। এখানেও চাইলে আরো অ্যাড করা যায় অনেক কিছু, মানে টমেটো স্লাইসও দিতে পারেন বা টমেটো কুচি একটু গ্রেভি হওয়ার জন্য। বাট চটপট আমার কাছে লাগে পটেটো দিলেও, মানে আলু দিলে আর কি সুন্দর করে পিস পিস করে ছোলা যে সময় বয়েল করেন ওই সময় যদি আলুও বয়েল করে দিলেন, বয়েলও দিলাই নাকি তো ওই যাব। আমি খুব সুন্দর করে ছোলার লগে কিন্তু 2টা আলু দিলাইছিলাম বয়েল করার, আর সুন্দর মানে কুক হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা খাইটার আছে হাত দিলাম, দেওয়ার পর ধনিয়া পাতা আর পেঁয়াজের কলি যেন মানে খুব সুন্দর করে ফলে রাখছিলাম। এটা হচ্ছে কালারফুলের জন্য, আর একটু তো টেস্ট বা স্মেল বাড়বেই, যেহেতু এখন বাজারে পাওয়া যাচ্ছে তাই সেই জন্য আর কি দিয়ে দিলাম। আর এখানে আপনারা হয়তো অনেকেই অ্যাড করতে পারে, হয়তো ছোট ছোট করে বিফ যদি রান্না করা থাকে বিফর মশলাও খেয়েও অ্যাড করে, বা বিফর তরকারি 2-3 চামচও দেওয়া যায়। ছোলা বুনায় মানে বিফর তরকারি দিলে আরো বেশি মজা হয়। আর আমি একে নর্মালি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ঝটপট এভাবেই ছোলা বুনা করি এই রমজানের জন্য, তাই মানে শর্টকাট রেসিপি দিয়ে দিলাম। আপনারা যদি খারও লাগে দেখে নিবেন, কোনো বাইয়া আপু আর এভাবে করে দেখবেন একবার, খুব মজা হয়। আমরা তো অনেক মজা লাগছিল, তাই একই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে ঝটপট খুব সুন্দর করে কুক করে নিলেই রান্নাটা হয়ে গেল। তো আমার অলমোস্ট রান্না ডান। এখন হচ্ছে দেন আমি মানে ফায়ারটা অফ করে দেবো, নাড়াচাড়া করতে করতে আলুগুলো একটু মেল্ট করে দেবো। কুক তো হয়েই গেছে যেহেতু এগুলো বয়েল করা। তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।